সরকার কিংস পার্টি তৈরি না করে নির্বাচনের পরিবেশ তৈরি করবে বলে আশা করে বিএনপি। দলটির নেতারা বলছেন, নির্বাচনের পরিবেশ নেই বলে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। নির্বাচন পেছাতেই এসব ষড়যন্ত্র চলছে। এখনও অনেক গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার আলোচনার বাইরে থেকে যাচ্ছে। আলাদা আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা এসব মন্তব্য করেন। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নিয়ে নাগরিক ঐক্যের সেমিনার অনুষ্ঠিত হয়। 3টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, বারবার দেশের মানুষ রক্ত দিলেও এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। আইনে অস্পষ্টতার সুযোগে যারা আইন প্রয়োগ করে তারা জনগণের উপর নিপীড়ন চালায় বলে মন্তব্য করেন তিনি। প্রয়োগের দায়িত্বে তারা যদি আইন প্রয়োগে কোনো ভুল করে, ইচ্ছাকৃত ভুল, এবং তারা যদি অন্যায়ভাবে আইনের ব্যত্যয় ঘটিয়ে জনগণের উপর নিপীড়ন চালায়, তাদের শাস্তির বিধান কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংসদের ভেতরেই গণতন্ত্রের কবর রচনা করে আওয়ামী লীগকে পালিয়ে যেতে হয়েছে। ক্যান্টনমেন্টের ভিতরে বিএনপির জন্ম হয়েছিল, ক্যান্টনমেন্টের ভিতরেরই তো মানুষ হইতে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি তো একজন মেজর ছিলেন। তাদের সমস্যা হলো, তারা যখন দেখতে পেয়েছিল একজন অখ্যাত মেজর বিশ্বের বুকে একজন বিখ্যাত মেজর হয়ে গিয়েছে, তখন তারা সেটা সহ্য করতে পারে। বিকেলে ধানমন্ডি ক্লাব মাঠে জুলাই গণ অভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচিতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সেখানে জুলাই শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আপনাদের কাছে আশা করব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই রকম শাসন ব্যবস্থা কায়েম করে দিয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সময় বলেন, নির্বাচন পেছাতে এখনো ষড়যন্ত্র চলছে। নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন কেন? এর উদ্দেশ্য কি? অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা করেন তারা। সেজন্য নির্বাচনী পরিবেশ তৈরি করারও তাগিদ দেন তিনি। আমরা সেই সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রইলাম, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার অপেক্ষায় রইলাম, এবং আমরা আশা করি এই সরকার আর কিংস পার্টি সৃষ্টি করবে না। জনগণকে যাতে নিরাপদে তাদের ভোটাধিকার দিতে পারে, সেই ধরনের একটা পরিবেশ তারা সৃষ্টি করবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।